রাজুর পেছনের যে দেয়ালটি, এটি স্থায়ীভাবে দেয়ালটি আমরা বন্ধ করি। রেইড শুরু হবে কালকে থেকেই, দেখবেন। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবস্থাপনার সাথে জড়িত গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর। আমরা এর সাথে এর আগে বিভিন্ন সময় যে রেইডগুলো করেছিলাম তাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকেও যুক্ত করেছিলাম। আজকে কিছু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তাদের সাহায্যে নিয়েছি। তাদের সাহায্য এক্ষেত্রে আমাদের দরকার। প্রথমত, আমরা রাজুর পেছনের যে দেয়ালটি, এটি স্থায়ীভাবে দেয়ালটি আমরা বন্ধ করি এবং সেই জন্য আমরা ঐক্যমতে পৌঁছেছি আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে। তারা আপনারা দেখবেন যে আজকে বিকেলেই তারা ফিল্ড ইন্সপেকশনের কাজ শুরু করেছে এবং আমাদের সাথে আমাদের স্থানীয় সরকার মাননীয় উপদেষ্টা, আমাদের প্রিয় ছাত্র আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, তিনিও আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তিনিও এটিতে আমাদেরকে সহযোগিতা করছেন। দেয়ালটা বন্ধ করে দেওয়া হবে। রেইড শুরু হবে কালকে থেকেই, দেখবেন। রেইড এর আগেও আমরা আমাদের এই গত ৮-৯ মাসে ন্যূনতম 5 বার আমরা রেইড করেছি। রেইডের ক্ষেত্রে ফলটা ধরে রাখাটা কঠিন হচ্ছে, কারণ কিছুদিন তার ফল থাকে, তারপর আবার পুরানো অবস্থায় ফেরত যাওয়ার একটা প্রবণতা থাকে, যেহেতু অনেক রকম স্বার্থ গোষ্ঠী এর ভেতর জড়িত থাকে। আপনারা সবাই জানেন, সাংবাদিক হিসেবে আমাদের সেটা আরও বেশি জানেন। এবার আমরা যেটা করার চেষ্টা করছি যে রেইডগুলো নিয়মিত করে মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা কমিটি করে দিতে, যেটা আমাদের প্রতিনিধিরাও থাকবে গণপূর্ত মন্ত্রণালয়ের নেতৃত্বে, যে কমিটি তদারকির কাজটুকু করবে। তারা রেইডের ব্যাপারটাকে সুসমন্বিত করা এবং একটা নিয়মিত তদারকির মধ্যে রাখা, যাতে এটা এককালীন না হয় যে আমি হঠাৎ একদিন রেইড করলাম তারপর অনেক দিন কিছু আর করলাম না। এটাকে যেন নিয়মিত করা যায় মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের তরফ থেকে আমরা প্রতিনিধি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা, আলোর ব্যবস্থা করা, সেটির জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং গণপূর্ত মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করবেন। তারা তাদের দায়িত্বে কাজটি করে দিবেন বলে সম্মত হয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ। সিসিটিভির ব্যবস্থা করা, এটি আমরা গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করেছি, সেটিও তারা রাজি হয়েছেন। সিসিটিভির একটা যৌথ নিয়ন্ত্রণে হবে। সিসিটিভির একটা অ্যাক্সেস পুলিশেরও থাকবে, ডিএমপিরও থাকবে। তো আমাদের গণপূর্ত মন্ত্রণালয় এবং ডিএমপি যৌথভাবে এই কাজটি করবে, আর আমাদের প্রক্টোরাল টিম যা সহযোগিতা প্রদান করা দরকার সেটি করবে সিসিটিভি। এরপরে যে আমরা যে আরও দু একটি কাজ একটু লম্বা পরিসরে করার চেষ্টা করছি, ওইটা লং টার্ম পার্সপেক্টিভ। একটি হচ্ছে আমাদের ঠিক পাশেই রমনা একটা ভালো উদাহরণ আছে, একটা ভালো পার্ক ম্যানেজমেন্টের। অনেক সীমিত সম্পদের মধ্যে একটা ভালো কাজ রমনার মাধ্যমে আমরা একটা গুড প্র্যাকটিস এক্সাম্পল দেখি। রমনাকে মাথায় রেখে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের একটা ফিজিবিলিটি স্টাডি করার পরিকল্পনা হয়েছে। যে ফিজিবিলিটি স্টাডি করা হবে যে এটাকে আমরা একটা আধুনিক পার্কে রূপান্তর করতে পারি কিনা। তো সেটার জন্য এটা গণপূর্ত মন্ত্রণালয় সমন্বয় করবেন, কিন্তু গণপূর্ত মন্ত্রণালয়ের এই উদ্যোগে অংশীজনদের সাথে আমরা বিশেষজ্ঞ, আমাদের যে বিশেষজ্ঞ সহকর্মী অধ্যাপকরা আছেন, যেমন আমাদের সেন্টার ফর আরবান স্টাডিজ আছে, এই জাতীয় বিশেষজ্ঞদেরকে আমরা মন্ত্রণালয়কে সাহায্যের জন্য আমরা আমাদের বিশেষজ্ঞদেরকে ডেপুটেশনে বা ডেপ্লয়মেন্টে দেব এবং এর সাথে আমাদের প্রক্রিয়ার টিমও থাকবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকে ডিএমপির সাথে আমাদের খুব একটা প্রোডাক্টিভ আলোচনা হয়েছে যে উদ্যানকে মাথায় রেখে, সোহরাওয়ার্দী উদ্যানকে মাথায় রেখে একটা ডেডিকেটেড একটা পুলিশ বক্স করা যায় কিনা, শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানকে মাথায় রেখে। তো সেটি তারা অ্যাক্টিভ বিবেচনা করবেন, আমাদেরকে তার ফলাফল তারা জানাবেন ডিএমপিকে। আমাদের তরফ থেকে আমরা সবার সাহায্য নিয়ে আমরা একটি বৃহত্তর পরিসর অংশীদারদের সাথে আলাপ করব, ছাত্রদের সাথে আলাপ করব, ছাত্রদের যে বিভিন্ন সংগঠন আছে তাদের সাথে আলাপ করব, আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাংবাদিকদের সাথে আলোচনা করব। আমাদের একটা বৃহত্তর একটা সমঝোতা এবং ঐক্যমত আমাদের দরকার যে এই সব অপরাধের সাথে জড়িত যিনি হোক না কেন, তিনি যদি আমাদের ছাত্র হন, তাকে আমাদের ছাড় দেওয়া উচিত কিনা, এই মৌলিক প্রশ্নটি
আমাদের করতে হবে এবং সেটি যত কঠিনই হোক আপনারা সবার সহযোগিতা নিয়ে এই প্রশ্নের উত্তর আমাদের পেতে হবে এবং কার্যকর করতে হবে।